হ্যালো প্রিয় দর্শক, সবাইকে নমস্কার। আর প্রথমে তো অনেক অনেক ধন্যবাদ আমাদের আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা স্যারকে। ওনার সেই আজকে আত্মনির্ভর যে অভিযান প্রকল্প রয়েছে, সেই প্রকল্প কিন্তু আমরা যে যুব সমাজ রয়েছি আমরা পাচ্ছি। আজকে প্রথম কিস্তিতে কিন্তু ৭৫,০০০ টাকা করে পাবো। আর টোটাল এই যে প্রকল্পটা রয়েছে, যে অভিযানটা রয়েছে আত্মনির্ভর, সেটা কিন্তু ২,০০,০০০ টাকা। এখন কিন্তু ৭৫,০০০ টাকা করে আমরা যুব সমাজ যারা রয়েছে, যারা সিলেক্টেড হয়েছে আত্মনির্ভরে, তারা কিন্তু আজকে এই চেক পাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সম্মুখে রয়েছে অনেক যুবকরা এখানে আসেন। প্রায় টোটাল ৭,২০৩ জনকে কিন্তু দেওয়া হবে। ৩টি ডিস্ট্রিক্ট রয়েছে, হাইলাকান্দি, শ্রীভূমি এবং আমাদের কাছাড় ডিস্ট্রিক্ট। তো আমি কাছাড় ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আমি সেই চেকে কিন্তু আত্মনির্ভর যে প্রকল্প অভিযান রয়েছে, সেই অভিযানে আমার নামও কিন্তু সিলেক্ট হয়েছে। তো এর জন্য আমি অনেক অনেক খুশি এবং অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা স্যারকে। আর সেই ওনার একটা যে সোচ, ওনার একটা যে আছে যে আমাদের যে যুব সমাজ রয়েছে তাদেরকে কিভাবে উন্নত করা যায়, তারা কিভাবে আমরা যারা কিভাবে নিজের পায়ে খাড়া হতে পারি, সেইটুকু সিদ্ধান্ত উনি নিয়েছেন, আমাদের জন্য চিন্তা করেছেন। তার জন্য অসংখ্য ওনাকে ধন্যবাদ জানাই। তো এখানে আমরা প্রথম কিস্তিতে কিন্তু ৭৫,০০০ করে পাবো। তারপরে ট্রেনিং থাকবে, ট্রেনিং পরে কিন্তু আরও ২৫,০০০ করে পাবো, টোটাল ১,০০,০০০ পাবো। তারপরে কিন্তু আরেক লাখ টাকা আমরা পাবো। তো তাই সত্যি অনেক অনেক আনন্দ লাগছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সম্মুখে কাউন্টার রয়েছে, যাতে মানুষের চেক নিতে কোনো অসুবিধা না হয়। এই ধলাই এলআইসি থেকে যারা আসছেন, তাদের ধলাই এলআইসি কাউন্টার সবাইকে ফোন করে বলে দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপে চ্যাট করে বলা দেওয়া হয়েছে, যাতে মানুষের কোনো ধরনের অসুবিধা এখানে এসে না হয়। তো সত্যি অনেক ভালো লাগছে আজকে যে আত্মনির্ভর অসম, সত্যি অনেক আনন্দের একটা মুহূর্ত। আমরা যুব সমাজ আমরা কিন্তু নিজের পায়ে খাড়া হতে পারবো, সেই অর্থর সাহায্যে নিজের পায়ে কিছু করতে পারবো। তো আমি মানুষের কাছে জানতে পারবো কেমন খুশি সেই আত্মনির্ভর প্রকল্প। কোনো কাজ হয়েছে না, এখন থেকে নাও পড়তে লাগতেছে। আর আগত দিন মনে হলাম যে মেট্রিক পাস করিয়া সার্টিফিকেট বেকার গেছে কি আটখানো পড়া ছাড়িয়া। এখন ভাইয়া বেজান খুশি পাইছি না আবো এখনো। আমার পরে গিয়া খুশিও খুশি আছে, দেবাত আইছি খুশি। আমার অপেক্ষা মামায় আইয়া ভাষণ দিবা, স্পিচ দেবার পরে এরপরে বাটা আইব। বাটার পরে খুব খুশি। প্রথমবার কিন্তু মুখ্যমন্ত্রী তহবিল থেকে চেক প্রদান করা হচ্ছে, এটা কিন্তু একটা আনন্দের বিষয়। আমার যে যুব সমাজ রয়েছে, যারা মেট্রিক পাস করে বেকারত্ব রয়েছে, কোনো কাজকর্মের সুযোগ পাই না, এখন কিন্তু সেই টাকা দিয়ে আমরা কিন্তু বিজনেস বা কোনো ব্যবসা করতে পারবো। সেই কেমন আপনি আশাবাদী? হ্যাঁ, সেটাই নিয়ে আমরা আশাবাদী, সবাই আশাবাদী আছেন, যাতে মেট্রিক পাস করে সার্টিফিকেট অনেক আছে যে মেট্রিক পাস করে সার্টিফিকেট কোনো কাজে লাগছে না, তাহলে কি বেকার জন্য মেট্রিক পাস করলাম। কিন্তু এখন সবাই ভাবছে যে না, শেষ মুহূর্তে এই যে মেট্রিক পাসের সার্টিফিকেটটা অনেক কাজে লেগেছে। আর এই মূলধন দিয়ে মামা যে টাকা দিবেন, সেই টাকা দিয়ে অনেক আত্মনির্ভর হয়ে উঠবেন, সেটাই আশা। আর মামাকে অনেক অনেক ধন্যবাদ এবং আসাম সরকারকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এখানে প্রচুর মানুষ রয়েছেন, প্রচুর যুবক রয়েছে, দেখতে পাচ্ছেন আমার সম্মুখে ৭,০০০-এর বেশি কিন্তু এখানে সমাগম। সেই মামা আসার পরে কিন্তু সেই মুহূর্ত আপনাদের সঙ্গে থাকবেন। সভাটা খারাপ মত করো, এটা ভালো ব্যবস্থা না। বাকি কি খবর? সবরে ভাল? ঠিক আছে। মই আজিৰ যিটো আমাৰ উদ্দেশ্য, তাৰ বিষয়ে মই অকণমান সকলোকে বুজাই দিম। তাৰ পিছত আপোনালোকক আমি CM AAA চেক দিয়াৰ ব্যৱস্থা কৰিম আৰু আপোনালোক তাৰ পিছত ঘৰত যাব পাৰিব। হ'ব?